ব্যাংকের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হচ্ছে। ইউনিয়ন ব্যাংক খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম, অন্যান্য ব্রাঞ্চ, অন্যান্য ব্যাংক, 5 ব্যাংকের অন্যান্য ব্যাংক এবং অন্যান্য ব্রাঞ্চ আপনারা সতর্ক হন। দর্শক সি প্লাস টিভির ফেসবুক লাইভত ওনারে স্বাগতম জানাই। এই মুহূর্তে আছি নগরীর খাতুনগঞ্জর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা 5 ব্যাংকের সম্মিলিত গ্রাহকর যারা গ্রাহক আছে ভুক্তভোগী তারা কিন্তু আজ অল্পক্ষণ আগেই যে খাতুনগঞ্জের ইউনিয়ন ব্যাংকের যে শাখা আছে কিন্তু তারা তালা ঝুলাই দেয় এবং তারার যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা বাইরে করে দিয়ে ইউনিয়ন ব্যাংকের যে খাতুনগঞ্জ শাখা আছে তালা মার দিয়ে এক পর্যায়ে তারা এখন কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আসি এবং এডেও কিন্তু তারা এই ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দিবেন যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা লগে হতাহতের চেষ্টা করেন আর সরাসরি দাহের চেষ্টা করেন এবং সরাসরি দাহের চেষ্টা করি। এই মুহূর্তে আর আসিদি খাতুনগঞ্জের যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা আসিবে অনহন কিল্লেশন এবং ওনার দাবি কি আছে? আর দাবি লেনদেন স্বাভাবিক করুক, হেয়ার কাট বাতিল করুক। আর দুইটাই দাবি, লেনদেন স্বাভাবিক, হেয়ার কাট বাতিল, ব্যাংক স্বাভাবিক করুক। হ্যাঁ আর বেশি ঝামেলার ব্যাংক ফার্স্ট সিকিউরিটিজ ইবের মধ্যে মেনশনে জ্বালাইতে জ্বালাইতে রুয়ান দিতা দিতা করি ফেলার বাকি সেরকম তো নেবে বেশি অসৎ ইবেন নন ব্যাংক আর উগ্র ব্যাংক নাই ইবে দুনিয়ার আমানতকারী ঢুকাইয়ে উগ্র টিয়ানো দেয় আর হাতে রিনিউ করিলে বলে হেয়ার কাট করিব কি আর হেয়ার কাট এনে টিয়ানো দর আবার রিনিউ করলে হেয়ার কাট মগের মূল্য তোমাকে মগের মূল্য কইয়ে দেন আর রে ফার্স্ট সিকিউরিটিজ আর হন ব্যাংকের গ্রাহক এবং হতডে আছে আইলাম সোশ্যাল ইসলামিক ব্যাংকের গ্রাহক হতটিয়া হনে ব্যাপার নয় 5 টিয়া তাইলো টিয়া 5 লাখ টিয়া তাইলো টিয়া 5 কোটি তাইলো টিয়া টিয়া দাবি বুঝাই দিব টিয়া বুঝাই দিয়া পড়িব নমাইন্নম আর চট্টগ্রামের মানুষ আই সবটাই নেমে এফো আর আওয়াজ শেষ পর্যন্ত ন যাওয়া পর্যন্ত আই নমাইন্নম আমরা এর আগে ইউনিয়ন ব্যাংকত গেন এর অবস্থা কি? ইউনিয়ন ব্যাংকত গাই ম্যানেজার ফালাইয়ে হকে ঠতা হইন করেন ইতারারে আজ তালা বন্ধ করে শিয়ারা সিকিউরিটি কি দেখতে লাগবে? ফার্স্ট সিকিউরিটি স্যার তালা বন্ধ করগম আর ফার্স্ট সিকিউরিটি স্যার সবচেয়ে খারাপ সবচেয়ে বেশি কষ্ট দেয় না দেখাল করে ফেলার গ্রাহক কোলেরে আর হত সইলম ভাই আর হাত তো সইবার জায়গা নাই দিয়ালা ফিট থেকে গই হন্ডে মেপরে হন্ডে নিয়ে এসে রাস্তার মেপরে রাস্তা নিয়ে এসে আরা হন্ডা ছিল মারা আর আমত আসিলাম যে হন্ডে নিয়ে এসে রাস্তা যেতে নামাইয়া হতবাক হইয়া এই লগিয়ে যখন ব্যাংকত যখন টিয়া তুলতে এখন কি হয় ব্যাংকের কর্মকর্তা আর হয় দে এই মাসে ন ওই মাসে এই মাসে ন ওই মাসে এই দিন ন ওই দিন আর খিলে গুজুম তোরা বই থাইবা তারপরে আর কয় হেয়ার কাট করন করব হেয়ার কাট করে তোই আর টিয়া তুলি পারজুম আর নমানি হেয়ার কাট কিসের হেয়ার কাট আর কোনো হেয়ার কাট নমানি 24-25 সালের মুনাফা আর দিয়ান পড়িব। আমরা আমাদের বউ বাচ্চাকে বিশ্বাস করে আপন ভাইকে বিশ্বাস করে মাকে বিশ্বাস করে নাই আমরা চোরের ভয়ে ব্যাংকে টাকা রাখছি এবং সরকারি অনুমোদিত ব্যাংকে টাকা রাখছি। আজ আমরা রাস্তায় ঘর ভাড়া দিতে পারছি না, বাচ্চার স্কুলের লেখাপড়া খরচ দিতে পারতেছি না। আমাদের উপরে যোগ্যতা আছে স্কলারশিপ পাইয়ে যাই না পারে ভাই যাই না পারে টিয়া নাই তো যাই না পারে আজ এই চিকিৎসা না পার বাচ্চা মারা যার আর বাচ্চা কোলে ভবিষ্যৎ সুন্দর চাই টাকার জন্য যেতে পারে না সেশন ফি দিতে পারতেছি না আর ওনারা দেখাবার চেষ্টা করি যারা ব্যাংকের গ্রাহক আছে তারা কিন্তু এক প্রকার উত্তেজিত। তারা অল্পক্ষণ আগে ইউনিয়ন ব্যাংকের যে খাতুনগঞ্জ শাখা আছে কিন্তু একেবারে তালাবদ্ধ করে দিল এবং তারা এখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তায়ের অবস্থান লয়ে গুলো এখনো তারা আমাদের ভাঙাবার সুযোগ দিচ্ছে না, আমাদের প্রফিটের টাকা দিচ্ছে না। আজকের এই কারণে আমরা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যার কারণে আমরা আজকের বাধ্য হয়েছে এই ভুক্তভোগী আমানতকারীরা মাঠে নামতে। আপনারা জানেন বাংলাদেশের রয়্যাল সিটিজেন আমানতকারীরা 75 লক্ষ মানুষের সাথে 3.5 কোটি মানুষ জড়িত, একটা পরিবার জড়িত। কিন্তু সরকার আমলে নেবে আমরা বিশ্বাস করি। আমরা সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান না, ব্যাংকের বিরুদ্ধে আমাদের অবস্থান না, আমাদের পলিসিগত বিরুদ্ধে আমাদের অবস্থানটা। আমরা টাকা রেখেছি, আমাদের টাকা হেয়ার কাট করা হয়েছে। হেয়ার কাট বাংলাদেশের ইতিহাসে এই প্রথম হেয়ার কাট নামক একটা শব্দ, যেটা আমাদেরকে কষ্টদায়ক। আমার টাকা, রক্ষিত টাকা আপনার কাছে আমি রেখেছি আমানত।
আপনি সেখান থেকে কাটতে পারেন না। সেভাবে টাকা কেটে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আমাদের টাকা দেওয়া হচ্ছে না, আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়ে আমরা আজকে সন্ধিক্ষণে আছি। আমরা জানি না 5টা ব্যাংক দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হচ্ছে না ইন্ডিভিজুয়াল ব্যাংক হচ্ছে, আমাদের ভাগ্যে আগামীতে কি হবে সেটাই আমরা বুঝতে পারতেছি না। এ কারণে আপনাদের মাধ্যমে সরকারের কাছে, বাংলাদেশ সরকার গভর্নরের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের আবেগ, আমাদের আকুতি একটু আমলে নিয়ে আমাদের জন্য একটু চেষ্টা করেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই ব্যাংক দাঁড় করাবার জন্য আমরা 75 লক্ষ মানুষ আবার চেষ্টা করব, আমরা এই ব্যাংক দাঁড় করাবো। আমরা আসলে নিরুপায় হয়ে, আপনারা জানেন আমরা ইউনিয়ন ব্যাংকে গিয়েছিলাম, সে জায়গায় কর্তৃপক্ষ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে, ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারাও ব্যাংক থেকে নেমে গিয়েছে, কারণ তারাও প্রতিনিয়ত বিভিন্ন হ্যামারিং এর শিকার হয়। আমরা এখন ভার্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এসেছি, এখানেও কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো, তারপর হলে আমরা একটা সিদ্ধান্ত নেব। আমরা চাই না কোনো আন্দোলন করার জন্য, আমরা স্বাভাবিক জীবনযাত্রা করতে চাই। এ কারণে আপনাদের মিডিয়া, আপনারাও যেন আমাদের পক্ষে থাকেন। ধন্যবাদ আপনাদেরকে। জি, আসলে এটা হলো যে আমাদের আবেগতাড়িত একটা বক্তব্য, আমাদের আবেগতাড়িত একটা বক্তব্য। কারণ আপনি আমার টাকা, আমার আমানতের টাকা, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার খুব কষ্ট হয়, আমি আমার সন্তানের লেখাপড়া করাতে পারি না, আমার খুব কষ্ট হয় আসন্ন কোরবানির ঈদে আমি একটা গরু কিনতে পারবো কিনা, একটা ভাগ দিতে পারবো কিনা। এ কারণে আমাদের আবেগ থেকে ওই কথাটা যে ডু অ্যান্ড ডাই, হয়তো বা বাঁচবো নতুবা টাকা নিয়ে ব্যাক করবো, এটাই ছিল আমাদের বক্তব্য। দর্শক, এটা যারা আমানতকারী আছে তারা কিন্তু তার যে আবেগ আপ্লুত বক্তব্য কিন্তু দিদার, এবং তারা এক প্রকার উত্তেজিত। তারা কিন্তু অল্পক্ষণ আগে ইউনিয়ন ব্যাংকের যে শাখা আছে খাতুনগঞ্জের ইবেদ গেইল এবং ইবেদ যে কার্যক্রম কিন্তু একেবারে বন্ধ করে দিল, লাইট ফ্যান এসি সহ একেবারে ব্যাংকের সকল কর্মকর্তা তারা ব্যাংকগুলোর কিন্তু ব্যাংকের যে ব্যাংকতন খাতুনগঞ্জের যে ইউনিয়ন ব্যাংকের শাখা এটা বন্ধ করে দিল, এবং তারা এখন কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে খাতুনগঞ্জ শাখা আছে এটা কিন্তু তারা অবস্থান লয়, এবং তারা এটাও কিন্তু যে ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দিবেন এক পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা হর যে তারা যাতে তাড়াতাড়ি হাজ বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে ব্যাংকের যারা গ্রাহক আছে তারার যে বক্তব্য কিন্তু তুলে ধরে, এবং তারা এক একজনে হর যে তারা ব্যাংকের তিয়াতাহন অবস্থা তারা যাদেরকে লোন দিয়েছে তারা ব্যাংকের ম্যানেজাররা দেখে শুনে লোন দিয়েছে, এটার জন্য আমরা জনগণরা দায়ী না তো, আমরা কাস্টমাররা দায়ী না তো। এইটাই আমাদের দাবি। তারা এই দাবিটা, এই দায়টা আমাদের উপর চাপাতে যাচ্ছে, এটা কিভাবে আপনারা যখন ব্যাংকে টাকা তুলতে আসেন তখন ব্যাংকের প্রতিক্রিয়া কি থাকে? ব্যাংকে আমাদেরকে বলতেছে আমরা টাকা, আমাদের উপর থেকে নিষেধ, আমরা টাকা দিতে পারতেছি না, এই কথাটাই ওনারা বলে। ওনার একটা দরখাস্ত করো এক সপ্তাহ বাদে, আমার লাগতো 2 লাখ টাকা, 5 লাখ টাকা, এরা আমাকে 10,000 টাকা, 15,000 টাকা করে, তাও এক সপ্তাহ আগে কি এগুলো দিচ্ছে না? এগুলো কেন্দ্র থেকে অনুমোদন নিতে হয় নাকি? ঠিক আছে, আমরা কোনো কথাই মানি না। তারা সম্পূর্ণ বাতিল চায়, এবং তারা অনতিবিলম্বে হর যে এই পদ্ধতি যদি বাতিল করা নয় তবে সেক্ষেত্রে তারা কিন্তু এই যে কার্যক্রম কিন্তু অব্যাহত রাখবে। আর একখানা করে হতা হইবার চেষ্টা করবো যে আরাদেহির যে একটা ব্যাংকের যে কর্মকর্তা আছে কথা বলবেন না, আপনারা সাংবাদিক তফসিলকৃত 5টা ব্যাংক মার্জার হয়ে ইসলামী সম্মিলিত ব্যাংক হয়েছে। সেই ব্যাংকের 5টা ব্যাংক মিলে আমাদের 76 লক্ষ গ্রাহক আমরা এই ব্যাংকগুলোয় টাকা রেখেছি। একটা প্রেক্ষাপটে এই 5টা ব্যাংক এক হয়েছে, আমরা কিছুটা আশার আলো দেখেছি। তাই স্বাভাবিক কারণে আবার এখন শুনতেছি যে গত 12 তারিখে অধিবেশনে এই 5টা ব্যাংক দেখেছি। সন্তানের লাশ কাঁধে নিয়ে মা বলতেছে আমার টাকা ব্যাংকে আমি সন্তানের চিকিৎসা করাতে পারিনি, এর চেয়ে মানবিক আর কি থাকতে পারে আপনারা বলেন? আমরা জানি যে ব্যাংক কর্মকর্তারা অসহায়। আমরা একটু আগে ইউনিয়ন ব্যাংকে গিয়েছিলাম, ওরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে ওরাও আমাদের সাথে বের হয়ে আসছে যে আমরাও এর মধ্যে থাকতে চাই না। বাংলাদেশে 5টা ব্যাংকের মধ্যে সবচেয়ে নাজেহাল করে, সবচেয়ে কষ্টদায়ক ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের জ্বালায় অতিষ্ঠতে আমাদের কিছু গ্রুপ আছে আমানতকারীদের, সব জায়গায় শুধু ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অনিয়ম। আমার বক্তব্য 5টা ব্যাংক একজন প্রশাসক, মানে প্রত্যেকটা ব্যাংকের একজন প্রশাসক, 5টা ব্যাংক এখনো ইসলামী সম্মিলিত ব্যাংক। ও একটা নেতৃত্বে তাড়িত হবে, ও এক একজন এক এক রকমের ইন্ডিভিজুয়াল। আগ্রাবাদ অঞ্চলের ম্যানেজার সে এক রকমের করে,
এই খাতুনগঞ্জের ম্যানেজার এক রকমের করে, জুবলি রোডের এক রকমের। আমরা চাই যে একজন ইমাম থাকবে একটা মসজিদে, তার অধীনে নামাজ হবে। নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে আপনারা আমাদেরকে পরিচালিত করবেন। এখন আমাদের বক্তব্য, আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের আর করণীয় কিছু নেই। আমি আপনার কাছে করুণা চাইতে আসিনি, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসিনি, আমি আপনার কাছে সহানুভূতি চাইতে আসিনি। আমার প্রাপ্য টাকা দিবেন, আমি টাকা রেখেছি, আপনি হেয়ার কাট করেন, টাকা আমার, আপনি গদিতে বসে হেয়ার কাট করেন। এত বড় বিশাল ব্যাংক, যে ব্যাংকে আপনি দেখবেন যত 10 লক্ষ টাকা এই ব্যাংকটায় খরচ হয় মাসে। এত প্রয়োজন কি? আপনি ঈদের বোনাস পাবেন, আপনি কোরবানির বোনাস পাবেন, আপনি আমার টাকা এসিতে চলবেন, আমার টাকার গাড়িতে চলবেন, আর আমি পারবো না, আপনি আমাকে হেয়ার কাট করবেন। এখন মিডিয়া দুই পক্ষকে প্রশ্ন করবেন, আমাদেরকে করবেন। স্বাভাবিক কারণে আমরা, ব্যাংক আমার প্রতিপক্ষ নয়, সরকার আমার প্রতিপক্ষ নয়। সরকার এবং ব্যাংকের কিছু নীতি সাংঘর্ষিক, এ কারণে আমরা আজকের মাঠে নামছি। আমাদের বক্তব্য, আমরা এই ব্যাংকগুলোকে দাঁড় করাবো। আমরা গ্রাহকের আস্থা ফিরাবার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আমাদের আস্থায় না নেন, আপনার এই ব্যাংক কখনো দাঁড়াতে পারবে না। আমরা 76 লক্ষ মানুষ, 3.5 কোটি মানুষের পরিবার। আমরা একটা পরিবারে যদি 4 জন থাকে, 76 ইন্টু 3.5 কোটি মানুষের আমরা পরিবারটা। আমরা এই ব্যাংকের লাইবিলিটি নিয়ে আমরা উপরে উঠাবো। আমাদের স্পষ্ট কথা, হেয়ার কাট সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। হেয়ার কাট নামক এই আজরাইল, হেয়ার কাট নামক এই আজরাইলরে আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে। হেয়ার কাট হবে না। স্বাভাবিক লেনদেনের আমরা গ্যারান্টি চাই। আমরা স্বাভাবিক গ্যারান্টি চাই। স্বাভাবিক লেনদেন অন্য সব ব্যাংক, ব্র্যাক ব্যাংক যেভাবে চলে, আমরা চাই আমার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের স্বাভাবিক চলবে। আমার বক্তব্য একটা, এটা আমরাও কিন্তু আপনার সাথে মত প্রকাশ করছি, কারণ আপনাদেরই তো আমরা এখানে কিন্তু আছি আপনাদের জন্য আছি। আমরা আছি দেখে কিন্তু আপনারা এসে আমার সাথে কথা বলতে পারছেন। আমরা যদি এখানে না থাকতাম, তাহলে হয়তো বাইরে থেকে আপনারা চলে যেতেন, এইভাবে পড়ে থাকতেন। আপনাদের টাকা রিটার্ন করার জন্য বাংলাদেশি ব্যাংক কিন্তু একটা স্কিম তৈরি করছে। অলরেডি আপনারা এখান থেকে 2 লাখ টাকা কিন্তু পাচ্ছেন, তাই না? আর মার্চে, মানে এপ্রিল থেকে আরো 1 লাখ টাকার কথা বলা হয়েছিল। সেটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকে সবসময় আমাদের এটার মাধ্যমে করছি। তারা বলছে যে আমরা টাকা ম্যানেজ করতেছি, আমরা খুব শীঘ্রই টাকাটা আপনাদের দেবো। আপনাদের গ্রাহক একটু ধৈর্য ধরতে বলেন। আমরা তো এখন আমরা যে প্রফিটটা পাইছি, এটা কেন হেয়ার কাট হবে? হেয়ার কার্ডে লাভ হয়েছে বিদায়ী তো অ্যাকাউন্টে টাকা করার জন্য আপনাদের সাথে কিন্তু আমরা একমত। কারণ হেয়ার কার্ড থাকলে আমাদের কিন্তু গ্রাহক আসবে না। একটা ব্যাংকে পরিচালনা করতে হলে গ্রাহক ছাড়া তো আমরা বসে থাকলে কি মাসি আসলে লাভ নেই। আপনারা হলো ব্যাংকের কি প্রাণ। আপনারা আসলে কি হবে, ব্যাংকটা আবার আগের মতো আমরা আবার উজ্জীবিত করতে পারবো। এবং আপনি তো সব হেয়ার কার্ড হলে গ্রাহকরা তো আসবে না, কারণ তো আস্থা করে যাবে। আমরা 1.5 বছর ধরে কেন একটা হেয়ার কার্ড, একটা হেয়ার থাকবো? আমাদের দুলাভাই 1.5 বছর ধরে কেন রাখবে? আমাদের 10 দিন অথবা 5 দিন মঞ্জুরি চূড়া 5 দিনের ভিতরে হেয়ার কাট করে ফেলছে, ঠিক আছে? হেয়ার কাট করবে, আমরা 1.5 বছর কেন ঘুরবো? এটা যদি আপনারা শেষ করেন, শেষ করতে হবে। আর যদি না করেন, আমাদের ডাইরেক্ট বলেন। না, আপনাদের হেয়ার কাট নিয়ে আমরা কি আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি? আমরা কষ্ট দিতে টাকা, আমরা টাকা দিতে আসছি, আমরা তো ভিক্ষা চাইতে আসি না। কেন আমরা কি ভিক্ষুক নয়? আমাদের টাকা দিয়ে ব্যাংক চলে, আমাদের টাকা দিয়ে আপনাদের লভ্যাংশ চলে। আমরা অলরেডি বলছি, আমরা ইতিমধ্যে বলছি আপা, আমরা বলছি যে হেয়ার কাট গ্রাহকদের মধ্যে অবশ্যই যতক্ষণ ওনারা ঘোরানো থেকে আমরা না করবেন, ব্যাংক বন্ধ করবে। আপনারা আমরা আপনাদের আপনাদের লাইভ করছেন, আপনারা সবাই দেখতেছেন, ওনাকে বক্তব্য দেওয়ার জন্য আপনারা বলছেন, ওনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন, তারপরে আপনাদের কথা বলবেন। আপনার উনি বক্তব্য দিচ্ছে, আপনারা এখানে করলে হবে না তো।
ওনার বক্তব্যটা আমরা শুনি, এরপরে আমরা প্রতিবাদ কি আমরা করবো। আমি একজন সৌদি প্রবাসী, আমি ফার্স্ট ইসলামিক ব্যাংকে দাঁড়ান, কথা বলবে। আমার সহযোগিতা আর পাচ্ছে না। আমি কেন বসে হয়তো আমি রাজপথে আশপাশ করে আসি, ঠিক আছে, কিন্তু আমার সহযোগিতা দর্শক এতক্ষণ ধরে আরা ওনারে দেখাবেলে চেষ্টা করছিলাম যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার লগে আমানতকারী হলো হতা হওয়ার, এবং এর আগে ওনারা দেখাইলাম যে ইউনিয়ন ব্যাংকের যে খাতুনগঞ্জ শাখা আছে কিন্তু আমানতকারী সকল এক প্রকার বন্ধ করে দিল, অর্থাৎ তালা মারি দিল, ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা বাইর করে দিই, তারা কিন্তু তালা মারি দিল এবং তারা এখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা দেশে এবং এড়েও তারা যে তারা কর্মকর্তা কর্মচারী হলো হর যে বারবারই বাড়ি দেবে বললেই, অর্থাৎ তারা যে হেয়ার কাট কর্মসূচি বাতিলের দাবিতে ডু অর ডাই কর্মসূচি তারা এখনো চলমান রেখে তারা এইভাবে আরো যে সম্মিলিত 5 ব্যাংক আছে ব্যাগিনুজ যাবে, ব্যাগিনুজ তারা তালাবদ্ধ কর্মসূচি পালন করেন। ইয়ান আসিল আর হাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখাতুন যে সম্মিলিত ব্যাংকের আমানতকারী হলোর আন্দোলনের সর্বশেষ তথ্য।